আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবছর ৩৯,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর লক্ষ্য পূরণে সবার সহযোগিতা কামনা করেন। কৃষি ঋণ যেন প্রকৃত কৃষক পায় তা নিশ্চিত করার কথা বলেন তিনি। প্রশ্নোত্তরে গভর্নর বলেন, কৃষি খাতে কার্যকরভাবে ইন্স্যুরেন্স চালুর বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে কৃষকদের হয়রানিমুক্ত ঋণ দেওয়ার নির্দেশনা দেন গভর্নর। তিনি বলেন, সরকারের ভুল আমদানির নীতির ফলে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মন্তব্য করেন গভর্নর। বহু বছর ধরে আমি শুনে আসছি বাংলাদেশে কৃষিতে বীমা আসবে। কোথায়? বাস্তব চিত্র হচ্ছে আমাদের দেশের যে বীমা কোম্পানিগুলোর যে দক্ষতা, তাতে এই পর্যায়ে কৃষি বীমা করার মতো যে দক্ষতা লাগে, যে ধরনের আনসার্টেনিটি সেখানে বিরাজ করছে, যে ধরনের ক্যাপাসিটি টু পে প্রিমিয়াম, এখানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি আসবে না। কাজে এখানে এটার চিন্তাটা করাটা আমার মনে হয় না যে খুব একটা প্র্যাকটিক্যাল। কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় বৃষ্টির পানিতে আমন চারা লাগানোয় অনেকটা স্বস্তিতে চাষিরা। বৃষ্টি নির্ভর আমন আবাদে ব্যয় সাশ্রয়ে লাভবান হবেন বলে আশাবাদী তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 15 জুলাই থেকে জেলায় রোপা আমন ধান রোপণ মৌসুম শুরু হয়। শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক কৃষক সেচ দিয়ে জমিতে চারা লাগালেও দুশ্চিন্তায় ছিলেন তারা। তবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার সর্বত্র রোপা আমন ধান চাষ শুরু করেছেন কৃষক। আমন চারা রোপণের শেষ সময় 15 সেপ্টেম্বর পর্যন্ত। বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা সবসময় লাগাচ্ছি, এখন সব সেচ দেওয়া লাগিচ্ছে না। বৃষ্টি পড়তে যায়, তারপরে জমিতে পানি দেওয়া লাগিচ্ছে না, এই জন্য এটা সঠিক সময় লাগান। বৃষ্টি নির্ভর এ আবাদে ব্যয় সাশ্রয়ী করে অধিক ফলনের আশা করছেন কৃষক। পানির সমস্যার কারণে সবাই অপেক্ষায় ছিল। তো মোটামুটি আজকে 2-3 দিন যাবত যে আবহাওয়া গেছে, সেই আবহাওয়ার কারণে মানুষ এখন পানি পাওয়াতে সবাই আমন চাষ চারা রোপণের জন্য সবাই ব্যস্ত এখন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোপা আমন চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, যেহেতু এবার অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, আপনারা এবার চারা রোপণের সময় অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকেন। কৃষকদের আমরা আরও পরামর্শ দিচ্ছি, আপনারা টিএসপির পরিবর্তে বেশি বেশি ডিএপি সার ব্যবহার করেন। বিনা 7, 11, 17 ও 22 এবং ব্রি 103, 49, 56, 87, 71 ও 75-এর মতো জাতের আমন ধান আবাদের মাধ্যমে কৃষক লাভবান হবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।